সুপ্রিয় দর্শক মন্ডলী, আজকে আমরা চলে আসলাম সেই যশোর জেলার ঐতিহ্যবাহী কুলবাগানে। এই মুহূর্তে এখন আমরা আসছি যশোর জেলায় সুন্দর পরিবেশে। আমরা এখন এই আসলাম হেঁটে হেঁটে এই জায়গায়। এখন এই যে আমাদের এই যে কুল বাগানে যে আমরা কুল খেতে আসছি, এখন আমাদের এই ভুঁই মহাজনকে আমরা জিজ্ঞাসাবাদ করব যে কুলের ধরন কি বা কেমন ধরন হয় ফুলের। এখন চলুন আমরা দেখে আসি এবং কি তার কাছে জেনে আসি কেমন কি ধরন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো আপনার এই বাগানে শুনছি 12 মাস কুল ধরে, এটা কি সত্যি? সত্যি না হয় এই দেখো, কুলটা ভিডিও করে দেখাও, দর্শকের দেখা, যদি বিশ্বাস না হয়। আর আমার হাতে এই যে পাকা কুল, এ কুলের যে স্বাদ, যে খেয়েছে সে স্বাদ বসবে না। এই যে আমি খাচ্ছি, কোনো টক নেই, কষ নেই। আপনারা আসেন, কুল খান, চাষিদের বাঁচান। চাষিরা একার ফোন করে যাচ্ছে কুল বেচতে না পারি। হ্যাঁ, তা কুলের দাম কি আপনি পাচ্ছেন না ঠিক মতো? না না, কুলির দাম পাচ্ছি না তো, কুল খাচ্ছে না লোক। শুনলাম এখনো কুল তেমন একটা আসেনি গাছে। এগুলো হলো 12 মাসি কুল, এগুলো টুকটাক আসে। আবার এই সামনে সিজন আসছে, সামনে সিজন আবার ভরপুর আসবে। এই যে আপনারা খেয়ে টেস্ট করতে পারেন। হ্যাঁ, আপনি সুপ্রিয় দর্শক মন্ডলী দেখছেন এই যে আসলে কুলে কোনো কষ কষ মিষ্টি কিচ্ছু নেই, হেভি কুল, কোনো কষ নেই। এখন এই যে ভাই খেতালা ভাই খাচ্ছে, আমরা চাচ্ছি এই কুলে যাতে অনেক লাভবান হন তিনি, এবং কি তিনি যেন আরো এই কুল চাষ করে অনেক এগিয়ে যেতে পারে, এটা কামনা করছি আমরা। সো আপনার এই কুল কি আপনি এই প্রথম চাষ করছেন না এর আগেও করছেন? না, আজকে প্রায় 8-10 বছর এই ফুলের বাগানের সাথে জড়িত। তাই 8-10 বছরে কি আপনি অনেক লাভবান হয়েছেন? না না, লাভবান হতে পারিনি। লাভবান হননি গত তিনি? বছর কুল হয়নি তো, ওই জন্য চাষিরা মাথায় হাত,